নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে চারা আপনি খুব দ্রুত কিভাবে বৃদ্ধি করাবেন। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন থেকে দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর তারও আগে আমি ভিডিও দিয়েছিলাম যে আমি দানা অনলাইন থেকে অর্ডার করে কিভাবে আমি গার্ডেন সয়েলে জার্মিনেট করিয়েছি এবং প্রচুর পরিমাণে এবছর আমি শীতের গাছ করেছি। এই যে আমার সামনে যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছগুলির বয়স মাত্র 2 সপ্তাহ। দেখতেই পাচ্ছেন যে এই গাছগুলি যথেষ্টই গ্রো করে গেছে। এই গাছগুলি হচ্ছে মর্নিং গ্লোরি। এই মর্নিং গ্লোরি আপনার ছাদ বাগানে শীত এবং শীত পরবর্তী মানে বসন্তের ফুল হিসাবে একটি আদর্শ ফুল। আপনি যদি গার্ডেনে আপনি তৈরি করেন তাহলে এই গাছ অনেক বড় হয়। সামান্য এই কদিনের ভিতরে আপনি দেখতেই পাচ্ছেন এই গাছগুলিকে আমার রিপোর্ট না করলেই আর হচ্ছে না। তার কারণ আমার যে সিডলিং ট্রে রয়েছে সেই ট্রেতে আর এটি ধরবে না। দেখতেই পাচ্ছেন এর ভাইন কত বড় হয়ে গেছে। অলরেডি আমার পরিচর্যাতে দেখুন ছোট ছোট কুঁড়িও চলে আসছে। তো চলুন দেরি না করে এই গাছগুলিকে আমরা প্রতিস্থাপন করি। আর হ্যাঁ, ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, আপনারা পুরো ভিডিওটি দেখুন। আপনারা মাটি তৈরির কিছুদিন আগে চন্দ্রমল্লিকার মাটি তৈরির আমি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আর মাটি কিভাবে টবের মাটি আপনি শোধন করবেন তারও আমি ভিডিও দিয়েছিলাম। আমি যেভাবে দেখিয়েছিলাম সেইভাবে যদি আপনি পুরাতন টবের মাটিকে শোধন করেন তাহলে 100% আপনার সেই টবের মাটিতে কোনো জীবাণু, প্যাথোজেন বা ছত্রাক থাকবেই না। সেইভাবে মাটি শোধন করে আপনি গাছ করুন, দেখবেন খুব ডেভেলপমেন্ট হবে। আর একটা জিনিস, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওকে একটি লাইক দিন আর নিচের বেল বাটনকে অবশ্যই অলে প্রেস করে রাখুন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনি খুব সহজেই দেখতে পান। তো চলুন সময় অতিবাহিত না করে আমরা এই গাছকে প্রতিস্থাপন করি। সিল্ডিং থেকে বার হয়েছে এবং সেই গাছগুলির ডেভেলপমেন্ট দেখুন, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গ্রোথ হয়েছে, খুব সুন্দর। এবং ছোট ছোট কুঁড়ি চলে এসছে, একেবারে গোড়া থেকেই এর কুঁড়ি চলে আসে। এটি ভাইন প্রজাতির গাছ, তার মানে এই গাছটি কোনো অবলম্বন ছাড়া বৃদ্ধি পেতে পারে না। বন্ধুরা, এগুলি আমার শোধন করা মাটি। আর এই যে গামলাগুলি গত বছরের গামলা, খুব সুন্দর করে ধুয়ে একেবারে পরিষ্কার করে শুকিয়ে রাখা আছে যাতে এতে কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া যাতে না থাকে। এই গামলাতে আপনি এক বা একাধিক এই মর্নিং গ্লোরি গাছ আপনি খুব সহজেই করতে পারবেন। এই যে গামলা যেখানে ছিদ্র করা রয়েছে সেই ছিদ্র একটি খোলামকুচি দিয়ে এইভাবে গাঁট করে দিন যাতে সহজেই জল বার হয়ে যেতে পারে এবং ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। এইবার আমি এই প্রসেস করা মাটিটি আমি ভরে নেব। গতদিন আমি যে চন্দ্রমল্লিকা গাছের যে ভিডিওটি আমি দিয়েছিলাম আপনারা অবশ্যই দেখেছেন নিশ্চয়ই। তার যে মাটি আমার প্রসেস করা ছিল সেই মাটি, প্রিপেয়ার মাটি, সেই মাটি আমি এখানে ভরে নিচ্ছি। আর নতুন করে মাটি তৈরির ভিডিও আর করলাম না। এবার গাছগুলিকে সাবধানে বসানোর পালা। বন্ধুরা, একটু লেট হয়ে গেল। আমি এই এতক্ষণ ধরে এই স্ট্রাকচারটি তৈরি করছিলাম এই মর্নিং গ্লোরি গাছ এর জন্য। তার কারণ
আপনি গামলাতে, এটি একটি লতানো গাছ, আপনি গামলাতে এই মর্নিং গ্লোরি গাছ করতেই পারেন, কিন্তু এই গাছকে যদি একটু বেয়ে না উঠতে পারে বা একটা মঞ্চ মতো যদি না পায়, তাহলে গাছ খুব বেশি ডেভেলপ করবে না। দেখুন কত সুন্দর করে ছোট্ট জায়গার ভিতরে আপনি এই ধরনের স্ট্রাকচার আপনি বানিয়ে নিতেই পারেন। এইভাবে যদি একটি স্ট্রাকচার বানান, তাহলে খুব সহজেই আপনার মর্নিং গ্লোরি গাছ আপনার ছাদ বাগানে স্বল্প পরিসরে খুব সুন্দরভাবে গ্রো করতে পারবে। এখানে দেখতেই পাচ্ছেন সব আমার গাছের চারা একেবারে ভর্তি হয়ে রয়েছে। এই সমস্ত গাছগুলিকে আবার রিপোর্ট করতেই হবে। আপনাদের ছাদ বাগানে এই ধরনের আপনি মর্নিং গ্লোরি আপনি অবশ্যই করুন। ছোট্ট পরিসরেও আপনি এই লতানো গাছকে করতে পারবেন। আর আমি নেক্সট ভিডিওতে দেখাবো এটি লতানো গাছ আপনার গার্ডেনে যদি আপনি করেন অনেক বড় হয়, কিন্তু ছোট্ট জায়গার ভেতরে প্রচুর ফুল পেতে কেমন পরিচর্যা করার প্রয়োজন আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিচের বেল বাটনটিকে অলে সেট করে রাখুন। যাই হোক বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, টাটা। পরদিনই দেখুন সেই মর্নিং গ্লোরি গাছের যে কুঁড়ি ছিল তার থেকে কি সুন্দর ফুল ফুটেছে। দুটি তিনটি ফুল ফুটেছে কিন্তু খুব সুন্দর, তাই না?